আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসা ডটকমের পক্ষ থেকে আমি সৈয়দ রিদওয়ান আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইনারি সংখ্যা পদ্ধতি। এটিকে আপনি আইসিটির একটি টপিক বলতে পারেন, আবার গণিতের একটি টপিক বলতে পারেন। আমরা পুরাতন কারিকুলামে আমরা এই টপিকটা আইসিটিতে পেতাম। এইচএসসিতে ওঠার পর আমরা সংখ্যা পদ্ধতির যে চ্যাপ্টারটা ছিল আইসিটি তৃতীয় চ্যাপ্টার, ওইটার মধ্যে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখতে পেতাম। কিন্তু এখন 7-8-এর যে চ্যাপ্টার গণিত বইও আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখতে পাই। তো তাই আমি আজকে এই বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং চেষ্টা করব একদম বেসিক থেকে আলোচনা করার, যেন আমাদের 7-8-এর যে ছাত্ররা আছে তারাও যেন এই জিনিসটা বুঝতে পারে। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই। আচ্ছা, এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। তো বাইনারি সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এতদিন যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করে আসছি ছোটোবেলা থেকে, এই সংখ্যা পদ্ধতিটা আসলে কি? এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি, এই দুইটার মধ্যে যেই বেসিক মূল পার্থক্যটা সেটা হচ্ছে ভিত্তি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যেই অঙ্কগুলো জেনে আসছি 10টি অঙ্ক, সেটা যদি আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্ক আমরা ছোটোবেলা থেকে এই 10টা অঙ্ক দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা বানিয়ে আসছি। এবং কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যখন সংখ্যা বানাবো তখন আমরা জাস্ট 2টা অঙ্কই ইউজ করতে পারবো, সেটা হচ্ছে 0 এবং 1। এই 2টা অঙ্ক দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা বানাবো। এবং বাইনারি সংখ্যা পদ্ধতিটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে, আমরা যদি দেখি আমাদের বিভিন্ন ডিভাইস, বিশেষ করে কম্পিউটার সব কিছুর মাদার ডিভাইস বলা হয়, যে কম্পিউটার কিন্তু এই দশমিক যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমাদের নর্মাল সংখ্যা পদ্ধতি সেটা কম্পিউটার বুঝে না। কম্পিউটারকে তুমি যাই ইনপুট দাও না কেন সেটাকে সে বাইনারিতে কনভার্ট করে তারপর সে এই ডাটাটা সে গ্রহণ করে। সো কম্পিউটারের সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা পরবর্তী স্লাইডে যদি যাই। আচ্ছা, আমি বলেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো 2কে ভিত্তি ধরে তার ঘাত পরিবর্তন করে আমরা যেই সংখ্যাগুলো পাই সেগুলোর সারণী যদি দেখি, 2কে যখন আমি ভিত্তি করব, ঘাত যখন তার 0 থাকবে তখন আমরা তার মান যেটা পাই সেটা হচ্ছে 1। 2কে যখন আমরা ভিত্তি ধরবো এবং তার মানটা যখন 1 থাকবে তখন তার সংখ্যাটা আমরা দশমিকে পাবো 2। এবং 2কে ভিত্তি ধরে তার ঘাত যখন 2 ধরা হয় তখন তার মান 4। এভাবে 8, 16, 32, 64, 128 এরকম আমরা পেয়ে যাব। যত আগাবে এরকম বের হবে। এই যে সারণীটা, এই যে ধারাটা আমাদের কোথায় লাগে? দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে কনভার্সনের ক্ষেত্রে আমাদের এই ধারাটা লাগে। প্রথমেই যদি আমরা দশমিক থেকে বাইনারি যে কনভার্সনটা আছে সেটা যদি আমরা দেখতে যাই, দশমিক থেকে বাইনারির রূপান্তর, সেটা হচ্ছে তোমাকে একটা দশমিক সংখ্যা দেয়া হলো, সেটাকে তুমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করবা। তো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাকে রূপান্তর করার ক্ষেত্রে তোমাকে যেই সংখ্যাটা বলা হবে, যেই দশমিক সংখ্যাটা বলা হবে, সেই সংখ্যাটা অবশ্যই এখানের বিভিন্ন সংখ্যা, এখানের 1, 2, 4, 8 বিভিন্ন সংখ্যার যোগফল হতে পারে। এই সংখ্যাটা অবশ্যই এখানের বিভিন্ন সংখ্যার যোগফল হবে। এখানে যেই সংখ্যার যোগফল হবে তার নিচে আমরা 1 বসাবো, আর যেই সংখ্যার যোগফল হবে না তার নিচে আমরা 0 বসাবো। জিনিসটা যদি আমরা পরবর্তী স্লাইডে একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখি তাহলে তোমাদের বুঝে আসবে ভালোভাবে। যেমন আমরা একটি দশমিক সংখ্যা 55 সেটা আমরা লিখব। তো 55 লেখার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, মনে করো 55-র চেয়ে একটা ছোটো সংখ্যা হচ্ছে 32 আমাদের লাগবে। তার সাথে 16 লাগবে, 32 আর 16 হচ্ছে 48। তো সেটাও আমরা নিলাম। এবং তার সাথে 8 যদি নেই, 48 আর 8-এ 56 হয়ে যায়, 55 থেকে বেশি, তাহলে আমরা 8 নিব না, আমরা কী নিব? 4 নিব। 4 নিলে 52 হবে। তার সাথে আমরা 2ও নিব, 54 হবে, এবং 1 নিব, 55 হবে। সো দেখো আমাদের কী লাগছে? 32, 16, 4, 2 আর তারপর হচ্ছে কি 1। তো এগুলো যদি আমরা এখানে লিখি, আমাদের যে জিনিসগুলো লাগছে, আমরা সর্ববামে সবচেয়ে বড় সংখ্যাটা লিখব, যেমন 32 লিখলাম এখানে, এবং 16, 8 আমাদের লাগে নাই, 4 লাগছে, 2 লাগছে, 1 লাগছে। তো যেগুলো লাগছে সেগুলোর নিচে আমরা 1 দিব, এবং যেগুলো লাগে নাই অর্থাৎ 8 লাগে নাই, 8-এর নিচে আমরা 0। এবং সবচেয়ে বামে একটা জিনিস এখানে নোট করা আছে, দেখো যে সর্ববামের 1 পর্যন্ত সংখ্যাটি গণ্য করা হবে, অর্থাৎ সবচেয়ে বামে সবচেয়ে বড় সংখ্যাটা থাকবে এবং সবচেয়ে বামে যেখানে 1 থাকবে, সবচেয়ে বামে যদি আমার 0 থাকে, এটা দশমিকেও তোমরা জানো যে বামে 0 থাকলে তার কোনো দাম নেই। সো বামে 1 পর্যন্তই আমাদের কাউন্ট করা হবে। সো 55কে যদি আমরা
বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে কি সংখ্যাটা হয়েছে দেখো 110111, সেটা হচ্ছে 55কে বাইনারি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আরেকটা সংখ্যা করি একইভাবে, ধরো আমরা আরেকটা সংখ্যা যদি লিখতে চাই, মনে করো ছোটো সংখ্যাই লিখি, ধরো 24 লিখতে আমরা সারণীটা যদি দেখি, আমাদের 1 2 4 8 16, তো 24 লিখতে আমাদের 16 লাগে, 16 প্লাস 8 কিন্তু 24 আমাদের হয়ে গেছে। তো 16 আর 8, তো আমরা যদি এখানে লিখি 1 2 4 8 16, মনে রাখবা সবচেয়ে বড় যে দশমিক সংখ্যাটা সেটা কিন্তু সর্ববামে হতে হবে। তো আমাদের কি লাগছে, আমাদের লাগছে 1 লাগছে, 16 লাগছে, 8 লাগছে, এই জন্য দুটার নিচে 1, আর বাকিগুলো আমরা 0 0 0 দিয়ে দিই। অর্থাৎ 24কে আমরা বাইনারিতে রূপান্তর করব 11000। এভাবে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করবা। এবার বাইনারি থেকে আমরা দশমিক কীভাবে প্রকাশ করব। বাইনারি থেকে দশমিক প্রকাশ করার জন্য যেই বাইনারি সংখ্যাটা তোমাকে দিবে, এই বাইনারি সংখ্যার একের নিচে তুমি দশমিক, আমরা যে সারণীটা পড়েছি 1 4 1 2 4 8, এই সিরিয়াল অনুযায়ী তুমি যেখানে 1 থাকবে 1-এর নিচে তুমি সংখ্যাটা বসাবা, আর 0-র নিচে বসাতে হবে না। 0 মানে কি? 0 মানে হচ্ছে অফ, অর্থাৎ বসাতে হবে না। 1 মানে হচ্ছে অন, সেখানে বসাতে হবে। যেমন এখানে একটা সংখ্যা আমরা লিখছি 1011 যদি আমরা দেখি যে এখানে 1-এর নিচে আমরা কি বসাবো? 1 বসাবো। তারপর কি আমরা সারণী থেকে পাই 2 বসাবো। তারপর সারণী থেকে আমরা কি পাই? 4 বসাবো। কিন্তু 4-এর এখানে তো 0, এই জন্য 4টা আমাদের যোগ করতে হবে না, আর এখানে আমরা 8 বসাবো। তো আমরা যোগ করবো কোনগুলা? 2 + 8 + 1, যোগ করার পর দেখো 11। অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা আছে 1011, সেটার দশমিক রূপান্তর হচ্ছে 11। আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, মনে করো 1 1 0 0 1, এটা একটা দশমিক সংখ্যা। এটার বরাবর যদি আমরা লিখি, এখানে 1-এর বরাবর আমরা 1 লিখলাম, 0-র বরাবর আমরা 2 লিখলাম, তারপর এই 0-র বরাবর 4, এই 0-র বরাবর 8, এই 1-এর বরাবর 8 এবং এই 1-এর বরাবর 16। তো এখানে দেখো 0 কোনগুলা? 0 যেগুলো সেগুলোকে আমরা যোগ করব না, যোগ করব কোনগুলাকে? এই 1 যোগ করব, 8 যোগ করব এবং 16 যোগ করব। 16 আর 8 হচ্ছে আমাদের এখানে 24 আর 1 25। সো এই সংখ্যাটা হচ্ছে কি? এই সংখ্যাটা হচ্ছে 25। এই সংখ্যাটা হচ্ছে কি? 25। তো আশা করি তোমরা দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিকে প্রকাশ, এই জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা যে জিনিসটা নিয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাইনারি যুগ এবং বাইনারি বিয়োগ। এই বাইনারি যুগ, বাইনারি বিয়োগটাও আমরা খুবই সিম্পলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা দশমিকের যুগ, দশমিকের বিয়োগ যদি আমরা করি, দশমিকের যুগ, দশমিকের বিয়োগের ক্ষেত্রে আমরা নর্মালি কী করি? ধরো মনে করো এখানে একটা সংখ্যা আছে 5 6, 5 আর 6-এর তুমি যোগ করতেছো। 5 6 যোগ করার পর কি হয়? 5 6 যোগ করার পর দেখা যাচ্ছে 11 হয়ে যাচ্ছে। 11 তো একটা দুই সংখ্যা, তুমি এক সংখ্যা যোগ করে তুমি 2 সংখ্যা পেয়ে গেছো, তুমি বরাবর লিখে ফেলতেছো। বাইনারি যুগ যদি আমরা দেখি, বাইনারি যুগ, ধরো এখানে একটা বাইনারি সংখ্যা আছে 1101 1011। এই বাইনারি সংখ্যার যুগটা আমরা কী করব? বাইনারি আমরা প্রথমেই বলেছি বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, সেখানে ভিত্তি 2টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0, এর বেশি সেটা লিখতে পারবো না। তো 1 এবং 1 এই দুইটা যোগ করলে, তুমি দশমিকই চিন্তা করো, তুমি 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। কিন্তু 2 তো কোনো বাইনারি সংখ্যা না, তুমি এখানে 2 লিখতে পারবা না। আচ্ছা, এরকম ক্ষেত্রে আমরা দশমিকে কী করি? আমরা দুইটা দশমিক সংখ্যা পদ্ধতির যোগ, দুইটা দশমিক সংখ্যার যোগ করব, 15 এবং 16। 15 এবং 16 যদি আমরা যোগ দেখি, দেখো এখানে 5 এবং 6, 5 6 আমরা কি জানতাম যে 5 6 11, কিন্তু 11 তো এখানে লেখা যাবে না, এখানে আমি লিখবো 1, আরেকটা আমরা বলি হাতে রেখ। আসলে কথাটা কিন্তু এরকম না, কথাটা এরকম না। আমরা এখানে কাজটা কি করি? এই যে 5 6 যোগ করার পর যেই জিনিসটা বের হয়েছে, 5 এবং 6 যোগ করার পর 11 বের হয়েছে, 11 থেকে আমরা যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি সেটা আমরা বিয়োগ করে ফেলি। সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তো আমরা 10 বিয়োগ করে শুধু 1 বাকি রয়েছে, এই 1টা রেখেছি এবং এই 10টা পরবর্তীতে আমরা এখানে ইমপ্লিফাই করি।
তো এখানেও আমরা সেম এই কাজটাই করব। 1 1 2 হয়, সেই 2 থেকে 2 কিন্তু আমরা লিখতে পারবো না। তো না লেখার কারণে আমরা ভিত্তি সেখান থেকে বিয়োগ করে দিব। তো 2 থেকে যখন আমরা ভিত্তি বিয়োগ করি, 2 থেকে ভিত্তি বিয়োগ করলে কত হবে? 2 থেকে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, এই জন্য আমরা এখানে 0 লিখলাম। তারপর বিয়োগ করার পর সেটা আবার পাশে যোগ করতে হয় না? পাশে যোগ করব। পাশে যোগ করার জন্য এখানে আমার পাশে কত যোগ করব? একবার ভিত্তি বিয়োগ দিয়েছে, এই জন্য এখানে আমরা 1 যোগ করব। আবার দেখো এখানে 1 এবং 1 1 এবং 1 সেটা যোগ করে হয়েছে আমাদের কত? আবার 2 হয়েছে, আবার 2 ভিত্তি বিয়োগ, এই জন্য আমাদের 0 0 0 এবং একবার ভিত্তি বিয়োগ করছি, এই জন্য আমি এখানে আবার একটা 1 বসাবো। তো 1 1 আবার এখানে 0, আবার এখানে 0 হয়েছে, 0 হয়েছে। তো আচ্ছা, 0 কেন হয়েছে? 1 1 হয় 2, আমি ভিত্তি একবার বিয়োগ করছি, 2 বিয়োগ করছি, যার কারণে 0 হয়েছে। তো আবার একবার ভিত্তি বিয়োগ করছি, এই জন্য এখানে আমি আরও 1 যোগ করব। তো এখানে যখন 1 যোগ করি, 1 1 1 কত হয়? 3। 1 1 1 এখানে হয় কত? 3 হয়। তো 3 থেকে যদি আমি বাইনারি সংখ্যার ভিত্তি 2 বিয়োগ করি, 3 থেকে আমি যদি 2 বিয়োগ করি, তাহলে আমার দেখো এখানে 1 থাকে। তো এই 1টা আমি এখানে লিখলাম। এবং এই যে একবার 2 বিয়োগ করছি, এজন্য এখানে আবার 1 যোগ করতে হবে। কার সাথে যোগ করব? এখানে তো কিছু নাই, কিন্তু কিছু নাই, তারপরে আমরা সর্ববামে আমরা কি 0 লিখতে পারি না? তো 0 থেকে আমরা 1 যোগ করব, তখন দেখো আবার 0-র সাথে 1 যোগ করলে 1। বুঝছো তো জিনিসটা কি? 1 এবং 1 যখন যোগ করি তখন আমাদের 0, নিচে 0 আসে। 0 আসার পর কেন 0 আসে? 1 আর 1 যোগ করলে দশমিকে আমরা জানি 2 হয়। তো কিন্তু এখানে ভিত্তিটা হচ্ছে কত? 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, এজন্য আমাদের 0। এবং ভিত্তি তুমি কতবার যোগ দিছো? একবার যোগ দিছো, এজন্য বামে গিয়ে 1 যোগ হয়, যেটাকে আমরা হাতের 1 বলি। হ্যাঁ, এবং সেটা পরে কোনো একটা সংখ্যা যদি না থাকে, তাহলে সেটা 0 ধরে আমরা সেখানে 1 বসাতে পারি। তো এটাই অনেক ক্ষেত্রে দেখবা 1 বাইনারির ক্ষেত্রে 1 + 1 সমান হচ্ছে কত? 10, এরকম। ওকে, এবার একই ধরনের সংখ্যা দুইটার যদি আমরা বিয়োগ দেখি, বিয়োগের ক্ষেত্রেও সেম। বিয়োগের ক্ষেত্রে দশমিকে যেরকম বিয়োগ, অনেকটা সেম বিয়োগই আমরা করব। যেমন ধরো এখানে 1 থেকে 1 বিয়োগ দিলেও 0, এটা আমরা জানি, সিম্পল দশমিকের মতো। এখানে আমরা 0 বসাবো। তারপর এখানে 0 থেকে তো তুমি 1 বিয়োগ দিতে পারবা না। 0 থেকে কি বিয়োগ দিতে পারবা না? 0 থেকে 1 বিয়োগ, ছোটো সংখ্যা থেকে 1 বিয়োগ দেওয়া যায় না। আচ্ছা, দশমিকের ক্ষেত্রে আমরা 0 থেকে যখন 1 বিয়োগ দিতাম, বা এরকম ক্ষেত্রে মনে করো এখানে 10 থেকে তুমি বিয়োগ দিবা 1, এরকম বিয়োগ দিলাম। তো 0 থেকে 1 বিয়োগ দেওয়া যাচ্ছে না, 0 থেকে 1 বিয়োগ দেওয়া যাচ্ছে না। আমরা কী করতাম যে এখানে মনে করো আমি ধরে নিলাম এখানে একটা 1 নিলাম, হ্যাঁ, এটাকে 10 মনে করলাম, সেখান থেকে এইটা হবে। তো দশমিকের ক্ষেত্রে আমরা যে 10 দিতাম, কারণ কেন 10 কেন নিতাম? কারণ এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা 10 নিব না, আমরা কী নিব? 2 নিব। কেন? 2 হচ্ছে একটা বাইনারির ভিত্তি। দশমিকের ক্ষেত্রে দশমিকের ভিত্তি হচ্ছে 10, বাইনারির ক্ষেত্রে বাইনারির ভিত্তি হচ্ছে 2। দশমিকের ক্ষেত্রে আমরা 10 এখানে নিতাম, কিন্তু বাইনারির ক্ষেত্রে আমরা এখানে 10 নিব না, আমরা এখানে কী নিব? 2 নিব। তো 0 থেকে 1 যখন বিয়োগ দিব, তো আমরা এখানে একটা 2 মনে করব, 2 থেকে 1 গেলে দেখো এখানে 1 থাকে, 1 হয়। আর এই যে 2 অর্থাৎ ভিত্তি একবার নিলা, সেটা তুমি এখানে যোগ করে দিবা। এখানে ভিত্তি 1 যোগ করে দিলে দেখো 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তো বামের 2টা 0, এগুলো লেখা লাগে না, অর্থাৎ আনসার এখানে বের হয়েছে 10। আমরা আরও দুইটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের বুঝতে আরও সাহায্য হবে। ধরো আমরা এখানে একটা বাইনারি সংখ্যা নিলাম 1 1 1 0, এবং তার সাথে আরেকটা বাইনারি সংখ্যা যোগ দিব 1 0 1 0। এই দুইটা আমরা মনে করো যোগ করব। তো 0 0 যোগ করলে কত হয়? 0 0 যোগ করলে 0, এটা সিম্পল। তো 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 2 হয়। 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। তো কিন্তু 2 আমরা লিখতে পারবো না, কারণ আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি বিট দুইটাই আছে, 0 এবং 1, এর বাইরে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখব? আমরা ভিত্তি বিয়োগ করব। 1 1 যোগ করে আমাদের 2 হচ্ছে, 2 থেকে আমি ভিত্তি 2 বিয়োগ দিয়ে দিব। 2 থেকে ভিত্তি 2 বিয়োগ দিলে কত হচ্ছে? 0 হচ্ছে। তো ভিত্তি যে কয়বার বিয়োগ দিলাম? একবার বিয়োগ দিলাম। একবার বিয়োগ দেওয়ার কারণে এখানে আমরা এই 1 যোগ করে ফেলব। আবার দেখো 1 1 1 1 কত হচ্ছে? 0 হচ্ছে, আগের সিস্টেমেই। আবার দেখো একবার যেহেতু ভিত্তি বিয়োগ দিছি, এই জন্য এখানে আবার 1 যোগ। এখন দেখো 1 যোগ 1 যোগ 1, 1 যোগ 1 যোগ 1 হচ্ছে কত? 3। 3 থেকে এবার আমি আবার ভিত্তি বিয়োগ দিব। 3 থেকে ভিত্তি বিয়োগ দেওয়ার কারণে আমার এখানে হচ্ছে কত? 1 হচ্ছে। তারপর এই যে আবার ভিত্তি বিয়োগ দিলাম একবার, এজন্য বামে আমরা যেটা হাতের কথা বলি, যে হাতে রাখা অথবা বামে দেয়া, তো
তো সেটা আবার এখানে বামে দিতে হবে আরেকটা এক, সেটা এখানে মনে করলাম আমরা মনে মনে 0, 0-এর সাথে যোগ করে সেটা হবে কত, তো 11000, সেটা হচ্ছে বাইনারি একটা যোগ। একটা বিয়োগ যদি আমরা দেখি বাইনারির, এখানে মনে করো 101 এবং এখানে দেখো একটা সংখ্যা ধরলাম আমরা 011, তো এটা থেকে আমরা এটা বিয়োগ দিব, সংখ্যাটা বিয়োগ দিব, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। এবার 0 থেকে 1 বিয়োগ দিলে কত হয়, 0 থেকে 1 বিয়োগ দিলে, 0 থেকে 1 বিয়োগ দিলে আমরা কি দেখছি, 0 থেকে 1 বিয়োগ যাবে না, এই জন্য আমরা এখানে ভিত্তি থেকে বিয়োগ দিব। ভিত্তি থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কত হয়, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, এবং এই যে ভিত্তিটা বিয়োগ দিলাম, তো ভিত্তির বদলে আমরা এখানে 1 লিখব। ভিত্তি একবার ব্যবহার করলে এখানে 1 লিখতে হয়। দশমিকের ক্ষেত্রে ভিত্তি একবার ব্যবহার করছো, এখানে 1 যোগ করতে হয় অথবা বিয়োগ করতে হয়। তো এখানে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, সেটা বামে 0 লেখা লাগে না, অর্থাৎ এটা হচ্ছে দোষ। তো আজকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে যতটুকু বেসিক জানার প্রয়োজন আমরা সামান্য আকারে বেসিক জানলাম। পরবর্তীতে আমরা বিস্তারিত আরও ক্লাস করব ইনশাআল্লাহ। আমার madrasa.com-এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি ছড়িয়ে দিবেন যদি ভালো লাগে, এবং অবশ্যই আমাদের মাদ্রাসার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।